اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بجای ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায় এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله। এই ভিতরে মাইকগুলো শব্দ আরো বাড়ান, ডান পাশ বাম পাশ ভিতরের মাইকে শব্দ আরো বাড়ান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله
الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দিনী মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত, সুযোগ থাকার পরেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে শুয়ে আছে। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। নেকি কিন্তু ব্যক্তি বিশেষ বারে কমে। কোন এক ব্যক্তি কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলো, তার আমল নামার ভিতরে 10 নেকি জমা হইল। আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করলো, 10 থেকে বাড়তে বাড়তে তার 700 নেকি আমল নামা জমা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে কোনো গণনা টননা নাই, সীমা ছাড়া নাকি দান করে। আয়াত নাজিল হইল, যারা খালেস তাওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ তো মাফ করবে, শুধু তাই না, পিছনের গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তাহলে তো ওমরের নেকি আমার সে বাইরে গেছে। বলে তা কেমন? ওমর তো কাফের অবস্থায় যে দুষ্টামি করছে, এই গুনাহ যদি সব নেক হয়, অত দুষ্টামি আমি করতে পারিনি, তাহলে তো আমি নেকের থেকে কি বুঝবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই বলেন, ভাই ওমর, তোমার তো নেকি আমার সে বাইরে গেছে। বলে আলহামদুলিল্লাহ, যাতে একটা কাজ করেন, আপনার নেকি আমার সঙ্গে পরিবর্তন করবেন। বলে তা কেমন? বলে যে ওই এক রাত্রের নেকি যদি আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমার সমস্ত নেকি আপনাকে দিয়ে দেব। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন যে ব্যাপার কি, এক রাতের নেকি দেবে, সব জীবনে তার সব নেকি দেবে, ঘটনা কি? তাহলে একটু বুঝে শুনে না, আগে এই কাজ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের তো নেকি গুনাহ সব নেকির দ্বারা পরিবর্তন হয়েছে, নেকি তো সংখ্যা অনেক বাইরে গেছে। এখন ওমর তো চায় আমার এক রাত্রের নেকি সে নেবে আর বাকি সব নেকি আমাকে দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি পরিবর্তন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোনোজনই তো আমার শ্বশুর, এবং কি করবেন না করবেন তা বলতে পারি না, তবে নেকির পরিমাণটা বলতে পারি। আবু বকর, ওই এক রাতে যে নেকি তামাম দুনিয়ার সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই এক রাতের নেকি সমান হবে না। এখন আপনি পাল্টাইবেন কি পাল্টাইবেন না, এখন আপনি বলছেন। তাহলে দেখা গেল ব্যক্তি বিশেষ নেকির কি হয়েছে, পার্থক্য হয়েছে। কথা ঠিক না বেটে? তাদের নেকি বাড়বে না কেন? আর এই নেকি যে বাড়ে কমে, এইটার ভিত্তি হলো ঈমান। যার যত মজবুত
তার নেকির পরিমাণ তত বাড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে বসা, সালার শট পরনে, সালার শট গায়ে, চিড়ে গেছে, জোড়া দেওয়ার মতো সালার শট কিনবে পয়সাও নাই, বিনামূল্যের চামড়া দিয়ে সালার শট চিড়ে জোড়া দেশ। এই অবস্থায় আল্লাহর পর পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও, আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরকে সালাম পাঠাইলাম। আর আবু বকর এত বড় বংশের লোক, এত বড় নেতা গোছের লোক, এত বড় শিক্ষিত, এই অবস্থায় পড়ার পরে আবু বকর কি আমার খুশি না বেজার, এইটা জানি এইসো আল্লাহ জানতে চাইছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে, আর জানতে বলছে এই অবস্থায় পরে আবু বকরকে আল্লাহ খুশি না বেজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আল্লাহ তোমাকে সালাম পাঠাইছে আর জিজ্ঞেস করছে এই অবস্থায় পড়ার পরে তুমি আল্লাহকে খুশি না বেজার। আল্লাহ জানতে চাইছে। দুই চোখের পানি ছাইরা কান্দে আর বলে, ইন্নী লিরাব্বির রাজ, আমি আমার মাওলার উপরে খুশি। যুদ্ধের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা চাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু বকরের সঙ্গে নেকের পাল্লা দিয়ে মুটিয়ে পারি না, এইবার সুযোগ একটা আসছে। আবু বকরের মাল কম, দান করতে পারবে কম, সব কম, আমার আল্লাহ মাল দেশে বেশি, দানও করবো বেশি, সব মিসকি মিসকি হাসে। এইবার আর আবু বকর আমার সঙ্গে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসে, বিরাট মালের স্তূপ হয়ে গেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসে, বিরাট মালের স্তূপ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসলে একটা পোটলায় বাইন্ধা করোনারে পরিয়ে রয়েছে, মিসকি মিসকি হাসে। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আর বাড়াইন না, আপনি ওখানে যে বয়ান শুনেন, কথা বললেন না, আর বাড়ান টানাইন না বেশি, তাহলে কিন্তু বয়ান মাথা ধরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ওমর কি পরিমাণ মাল নিয়ে আসছে? হুজুর ফেরে অর্ধেক পরিমাণ। মাল কই? হুজুর ওই, মাশাআল্লাহ অনেক। ওসমান তুমি? হুজুর ফেরে 3 ভাগের 1 ভাগ। মাল কোথায়? ওই, মাশাআল্লাহ অনেক। আবু বকর তুমি? কলে হুজুর ওই। কি পরিমাণ নিয়ে আসছো? কলে হুজুর আমার যত মাল ছিল, এমনকি ঘরের নুনের বাটিটা পর্যন্ত নিয়ে আসছে। ঘরে রাইখে আসছো কি? বলে ঘরে রেখে আসছে আল্লাহ এবং আল্লাহর রসুলকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খোদার কসম করে বলছি, আবু বকরের সঙ্গে নেকের পাল্লায় কেউ পারবে না। আমার বাজানদেরকে বলবো, তাদের ইমানের অবস্থা আর আমাদের ইমানের অবস্থা দিন আর রাত্র পার্থক্য। এই কথা শুনে আবার কেউ সব দান করে নিঃস্ব হয়ে যাইয়েন না। কারণ হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন, নেককারদের নেকি আর আল্লাহর নৈকট্যে যারা পৌঁছে গেছে তাদের ব্যাপারটা কিন্তু সমান না। নেককারদের যেটা নেকি হবে আর মুকাররামিন বান্দাদের জন্য এটা গুনাহ হয়, কারণ এটা আল্লাহর স্পেশাল খাস নজর, আল্লাহর স্পেশাল খাস রহমত ছাড়া কোনো দিন সম্ভব না। কথা ঠিক না বে ঠিক? কারণ তাদের অবস্থানটা তখন এরকম হয়, হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। এমন একটা পর্যায়ে মন্দাবান্দি পৌঁছে যায়, দেখতে মনে হয় আব্দুল করিমের হাত, আব্দুল করিমের হাত এখন নাই, আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে যায়। চক্ষু দেখলে মনে হয় আব্দুল করিমের চক্ষু, চক্ষুটা এখন আব্দুল করিমের চক্ষু নাই, আল্লাহর কুদরতি চক্ষে পরিণত হয়ে যায়। জবান মনে হয় আব্দুল করিমের জবান, কিন্তু আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়। এটা আল্লাহর স্পেশাল দান, রহমত ছাড়া কোনোদিন সম্ভব না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছে, ব্যক্তি বিশেষ নেকির কি আছে বলেন? পরিবর্তন, পার্থক্য আছে।
কথা ঠিক না? এই পার্থক্যটা হয় কিসের উপরে ভিত্তি করিয়া? ইমান যার যত বেশি মজবুত, নেকের পরিমাণ তত বাইরে যায়, আর ইমান যার যত দুর্বল, নেকের পরিমাণ তত কমে। কথা ঠিক না? ঠিক। তাই যেই কথা আমি বলতে চাইছিলাম, মাহফিলে যারা আসে নাই, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। কিসের অভাব? বলেন বলেন। বাজান, আর এই বুঝের জন্যই তো মাহফিলের ব্যবস্থা, ঠিক না? এখন বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর সুরাতে মানুষ, ভিতরটা পশু, এরা বুঝবে না, ঠিক না? এখন বলতে পারেন হুজুর, সুরাতে মানুষ ভিতর পশু, কেমন কথা? কবি এক কথায় বুঝাতে দিয়ে বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোন প্রত্যঙ্গের দিক থেকে পার্থক্য আছে? আবু জাহেলের হাত ছিল কয়টা? দুইটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক দুইটা। চক্ষু আবু জাহেলের দুইটা। এই আল্লাহর হাবিবের চক্ষু মুবারক দুইটা। কোন অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য আছে? কিন্তু আবু জাহাল, ওর নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে বেশি বেশি পরিমাণে পড়ু। আর আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। কথা ঠিক? এই এলাকার ভিতরে এক শ্রেণী মানুষ আছে, ওদের জুলুম, ওদের অত্যাচার, মানুষ অতিষ্ঠ হইয়া মারা গেলে কয় শয়তানরা মরছে ভালো হয়েছে, বলে বলে। আবার এক শ্রেণী মানুষ, তার আচার ব্যাপারে এত ভালো, মানুষ এত খুশি, মারা যাওয়ার পর আফসুস করে, হারে এমন একটা মানুষ, ফেরেশতার মতো চরিত্র। কথা ঠিক? আচ্ছা বলেন, যাকে বলছে যে শয়তানের মতো ওটা মরছে ভালো হয়েছে, আর যাকে বলছে ফেরেশতার মতো, দেখতে আকৃতিতে পার্থক্য কি? অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া, বলেন, মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। তাহলে মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাম ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতেছি। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কি আছে? গোশতের টুকরা, আল্লাহর কুদরতে। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, এক পর্যায়ে মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর গোশতের টুকরা যখন খারাপ হয়, ওই মানুষটা এক পর্যায়ে কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন, গোশতের টুকরার নাম কি? কলব। তাহলে এক পর্যায়ে যার কলব ভালো, বলেন সে ভালো মানুষ। বলেন, যার কলব ভালো সে ভালো মানুষ, যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক? আর আল্লাহ রাব্বুল আলামিন তার বেহেশতে যাওয়ার জন্য শর্তও লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিচ্ছন্ন, সুস্থ, পরিষ্কার কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার বেহেশতে জায়গা হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যাদের কলব ভালো, মাহফিলের কথা শুনে পাগলের মতো সুইটে চলে আসছে, আর যাদের কলব খারাপ হয়ে গেছে, মাহফিলের কথা শুনলে এই বন্ধ করার চেষ্টা করে। আছে না নাই? গান বাজনা, বেহায়াভুনা, অশ্লীলতা, সারা রাত ঢোলবাদ্য বাজে, এ ব্যাপারে তার কোনো কষ্টও নাই, আর বন্ধ করার চেষ্টাও নেই। কিন্তু আল্লাহর বান্দারা একটু আল্লাহর এই কোরআনের আলোচনা শুনবে, দিনী আলোচনা শুনবে, হাদিসের আলোচনা শুনবে, বেনামাজি মানুষগুলো নামাজি হবে, এই সুদখোর, ঘুষখোর, সুদ ঘুষ ছাইড়ে দেবে, জুলুম ছাড়বে, মিথ্যা ছাড়বে, এই সমাজের ভিতরে সুন্দর একটা মানুষ হবে, এইটা যেন না হইতে পারে, এই জন্য ওরা পাগল।
কথা ঠিক শুনাইছিলাম। এক পর্যায়ে এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা তাদের হাত আল্লাহর কুদরতি হাত হয়, চক্ষু আল্লাহর কুদরতি চক্ষু হয়, জবান আল্লাহর কুদরতি জবান হয়। যদি এরকম হয় তা আর এক শ্রেণীর আছে না শয়তানের মধ্যে চলতে চলতে ওনার হাত শয়তান হয়ে যায়, চক্ষু শয়তান হয়, কান শয়তান হয়। কথা ঠিক হয় না? হয় না? বাস্তবতা আছে না নাই? গ্রামে একটা কথা আছে, অত সত্য মিথ্যে এখানে উপদেশ গ্রহণ করা হবে, বুঝছে? শয়তান বলে রাস্তার ভিতরে খাতা মুড়া দিয়ে ঘুমায়। এখন লোকজন করে গাড়ি ঘোড়া চলতে কষ্ট, এটা কুমড়ি দিয়েছি যাই, এই তুই কেন শুয়ে রইস, ওর রাস্তার মধ্যে শুয়ে রইস, বলে আমি ইবলিশ শয়তান। বলে হ্যাঁ শুয়ে রইস, বলে শুয়ে আমি একটু করে, তোর কাম তো শুয়ে থাকে না, তোর কাম তো মানুষকে ওয়াসওয়াসা দিয়ে গুণের ভিতরে লিপ্ত করা, একে আমি জাহান নামে নিবি এই চেষ্টা করা, তাই তুই এরকম শুয়ে রইস। বলে আমি একটু প্যান শুনতেছি, প্যান শিয়া। বলে তা কি আমার কিছু সাগরের তৈরি হয়েছে, আমি যে কাজগুলো করতাম এখন আমার করা লাগে না, তারাই আমার কাজগুলো করে। এই জন্য একটু রিটায়ার্ড হয়েছে, এই জন্য একটু বিশ্রাম করি। কি কথা কর না তাই আল্লাহর বান্দারা আছে না নাই? এই বাংলাদেশের মধ্যে শতকরা 92% তো মুসলমান বসবাস করে। সেই দেশের ভিতরে হক্কানি ওলামাই কেরামদের ঘাড় ভাঙিয়ে দেওয়ার হুমকি দেয়, ঠ্যাং হাত পা ভাঙিয়ে ফেলার হুমকি দেয়। আমাদের বাংলাদেশে রাখবে না, পাঠাই দেয় বলে ভারত না কোন দেশে, পাকিস্তান। ঠিক না ঠিক? এই জন্য আর বাচ্চাদেরকে বুঝা ভালো করে বুঝতে সেটা কবরে যাওয়া লাগবে। কারণ দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় তারিখ নির্ধারণ করা থাকে, কি আছে না? কিন্তু বাজান তোমার আমার মৌতের কোনো নির্ধারিত সময়ও নাই, তারিখও নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? তুমি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে হয়ে গেছ, আবার আপিল কইরা জজ কোর্টের ভিতরে জিতবার আশা আছে না নাই? জজ কোর্টে ঠগলে হাইকোর্ট, হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হয়ে আছে। ওই মামলায় যদি খোদা না কাছতে একবার কেউ ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে ফেরত আসা যায় না। জোরে কন বাজা, আসা যায়? জোরে কন আসা যায়? তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায় কি যায় না? কিন্তু বাজান রে, তোমার আমার আম্মা, তোমার আমার আব্বা, তোমার আমার আত্মীয় স্বজন বাড়ির দরজায় ঘুমায় রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। মন কি বুঝরে মন রে, এমন একদিন আসবে যেদিন তুমিও খবর দিতে পারবে না, নিতেও কিন্তু পারবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা শুনতেছেন, তাম দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে সব জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে। যদি হিন্দুরা পরকাল বিশ্বাস নাই করত, ওরা ধর্মীয় নিয়ম নীতি পূজা আশ্রা কেন করে? কথা কয় না? খ্রিস্টানরা যদি না করত তাহলে তাদের ধর্মীয় নিয়ম নীতি তারা কেন পালন করে? বাজান ইহুদিরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, আমরা মুসলমানও তো পরকাল বিশ্বাস করি না, করি না? হ্যাঁ, কিন্তু আমার বাজানদেরকে বলবো, বাজান দুনিয়ার ভিতরে একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে
বুক ফুলাই গলা টান কইরা অন্য কোনো জাতি বাঁচতে পারে না। একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জ কইরা গলা ফুলায় বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়ার ভিতরে বাইচে আছে। কথা কয় না? মুসলমান সন্তানেরা, আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে টেকতে পারছে? হ্যাঁ, বছর দেড়েক হবে ইটালির এক সংসদ সদস্য, ইটালি পার্লামেন্টের এমপি ছিল, মেম্বার, তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য যে কদিন ইসলাম মুসলমান বিদ্বেষী তার ভিতরে তিনিও একজন ইসলাম মুসলমান বিদ্বেষী। চিন্তা করলে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে একটা বই লিখতে হবে। মানে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বই লিখতে হলে ইসলাম সম্পর্কে জানাও তো থাকা লাগবে। যখন ইসলাম মুসলমান সম্পর্কে রিসার্চ করবে, বছর দেড়েক হবে কম বেশি, তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যারাই ইসলাম মুসলমান নিয়ে রিসার্চ করে তারাই কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়। ঠিক না? যারা নাকি ইংরেজি বাংলায় শিক্ষিত হইয়া ধরাকে সরা জ্ঞান মনে করেন না, মনে করেন আপনার যদি কি হয়ে গেছে, আলেম ওলামা সহ বিভিন্ন কায়দায় তাদেরকে তিরস্কার করে। আছে না তিরস্কার করে? আমি বলবো আপনি কি শিখছেন? বিজেপিদের একটা ভাষা শিখছেন, তাও আবার দুনিয়ার ভিতরে বড় সন্ত্রাসীদের ভাষা। কথা ঠিক? এটা ফুরু ফুরু একটু ইংরেজি মানে আবার সবচেয়ে সন্ত্রাসী ভাষা। কথা ঠিক না বেটি? আমি ভাষানদেরকে বলবো, ইরাকের উপরে যে আমেরিকা সহ তারা যে আক্রমণ করলো, কি দোষ দিল? ইরাকের ভিতরে জীবাণু আছে। ঠিক? লক্ষ লক্ষ মানুষকে বোমা মাইরা মেরে ফেলছে, একটা সুন্দর দেশকে ভাইয়া চুইরা ধ্বংসস্তূপে পরিণত করছে। বলেন তো, পরবর্তীতে মন্তব্য করে জীবাণু অস্ত্র পাওয়া যায় নাই। এই যে লক্ষ লক্ষ মানুষ মারল, একটা দেশ যে এরকম ধ্বংসস্তূপে পরিণত করলো, এতে তারা সন্ত্রাসী হয় না, আর সন্ত্রাসী হয় বলে মুসলমান। জোরে চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। কথা ঠিক? দেখেন মায়ানমার, লক্ষ লক্ষ আমার মুসলমান বাজানদেরকে, আমার যুবকদেরকে, আমার মা বোনদেরকে, আমার মায়ের কোলের দুধপানকারী বাচ্চাটাকে ছুরি দিয়া টুকরা টুকরা করে কেটে ফেলছে, রক্ত দিয়া ওরা গোসল করে হোলি খেলায় মত্ত হইল। সেই পশুদের পক্ষ অবলম্বনকারী আমেরিকা, রাশিয়া, চীন, তাম দুনিয়ার উল্লেখযোগ্য ভারত, এরা সেই পশুদের পক্ষ অবলম্বন করে আর নির্যাতিত মুসলমানদের বিরুদ্ধে অবস্থান তৈরি করে। কথা ঠিক? ভারতের অবস্থান কি? মুসলমান তো গরু খাওয়া জায়েজ নাই। কথা বলে ঠিক আছে? বিজাতিরা কুত্তে খায়, আমরা বাধা দিই? কথা খায় না। শুকুর খায়, বাধা দিই? তাহলে মুসলমানদের খানা আলাদা, তোদের খানা আলাদা। তাই মুসলমান খাইলে তোরা মুসলমানদের মারো কা? কথা কয় না? তাহলে বুঝে গেল, গোশত খায় না কিন্তু হ্যাঁ গুমুত খায়, প্রস্তাব বলে লাইন দিয়ে কিনে এবার খায়। কথা ঠিক? আমি যে কথা বলতে চাইছিলাম, আমরা কোনো মুসলমান তাদের চড়াও হয়েছি? আমরা বলে সন্ত্রাস, ওরা বলে খুব ভালো দুধের নেওয়া। জোরকের নাও কথা ঠিক কিনা? এছাড়া বাজারদেরকে বলবো, আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ প্রায় 12টা ভাষায় ডক্টরেট ডিগ্রি। এখানে হাজার হাজার মানুষ এক বিষয়ের উপরে ডক্টরেট মানে একজন আছে কিনা সন্দেহ। কথা ঠিক কিনা? আর তিনি 12 ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি, এত বড় শিক্ষিত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাম দুনিয়ামুখী শিক্ষা এই প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে উল্লেখযোগ্য, সেখানে সে পড়াশোনা করছে। 70 কোটি কম বেশি হিন্দুদের দেবতা ছিল, ধর্মীয় ভগবান।
এই ভগবান তার সামনে হিন্দুর হাত জোড় করে নমস্কার দিত। 3টা আশ্রমের মালিক ছিল, বিদ্যমান সহ প্রায় শত শত কোটি টাকার মালিক। তিনিও রিসার্চ করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক যারাই হক সহি সঠিক তালাশ করে তারাই কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়। কথা ঠিক কিনা? এই আলোচনার মাধ্যমে এটা বুঝছেন না যে বাংলা ইংরেজি মনে হুজুরে শিখতে নিষেধ করে, তা না। বাংলা ইংরেজি শেখেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এলমে দ্বীন শিক্ষা করা প্রতিটা মুসলমান মহিলা পুরুষ তাদের জন্য ফরজ। আর এলমে দ্বীন না শিক্ষা করা পর্যন্ত ওটা মানুষ হয় না। কি হয় না? মানুষ হয় না। তার বাস্তবতা কি বলবো? আব্বাজান রহমতুল্লাহ বলতেন ডাকাত 2 ধরনের, ছুরি পিস্তল ডাকাতি করে, আর এক শ্রেণীর বর্তমানে বের হয়েছে শিক্ষায় শিক্ষিত হইয়া কলম ধরে ডাকাতি করে। বড় বড় অফিসার ওই কলম ধরছে, কলম ধরে বলে টাকা দিলে দাও, নাহলে চার্জশিট উল্টে যাবে। আপনাকে এলাকায় নাই? হ্যাঁ, আপনাকে এলাকায় আছে। টাকা দিলে দাও, নাহলে সরকারি বিল পাবা না। টাকা দিলে দাও, নাহলে চাকরি হবে না। টাকা দিলে দাও, নাহলে তোমার এই কাজ হবে না। কলম ধরে ডাকাতি করে না? কথা কর। এখন এই কলম ধরে না ডাকাই দিনই শিক্ষা শিক্ষিত হয়েছে? কথা কয় না? একজনও পাবে। কিন্তু বাজানদেরকে বলবো দিনই শিক্ষার মাধ্যমে মানুষকে মানুষ বানায়, ঠিক না? যার বাস্তব হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম নিয়ে আসছিলেন, সেই ইলম যার ভিতরে ঢুকছে সেই মানুষটা একটা এই ফেরেশতার চেয়ে চরিত্র সুন্দর তৈরি হয়েছে, ফেরেশতার চেয়ে সম্মানিত হয়েছে, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, দেখেন বর্তমানে তো কথা বলা দূরের কথা, আগেই আমাকে সিগন্যাল দেখো হুজুর মাহফিল তো খুব কায়দা কারণ করিয়া আনছি, হুজুর সরকারের বিরুদ্ধে কিছু বললেন টইলেন, হুজুর অমুক টমুক কিছু বললেন টইলেন। আমি মনে মনে আসি বেশ কিছু, হারে মাওলা কোন দেশের মধ্যে আছে কি? আমার বাজারদারকে বলো বাজার, এই যে আলোচনা করি সরকার বুঝি না, আমি বুঝি না, তুমি বুঝি না, ওরা হাদিস যার বিরুদ্ধে যাবে তার বিরুদ্ধে ওটা লাগিয়ে ঠিক না? বর্তমান যুগে তো অন্যায় করবে কিছু বলা যাবে না, হেলি জেল মুহি মেরে দাঁত ফেলাই দেবে, নাহলে ঘর ভেঙে ফেলাইবে, নাহলে আত্ম ভেঙে ফেলাইবে, নাহলে মারিয়ে ফেলাইবে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, যার কথা শুনলে বিজাতিদের রাজারা বাদশারা থরকম্পন শুরু হয়ে যাইত, এই কাঁপতে কাঁপতে চেয়ার দিয়ে বইরে রুফু করে বইত। তিনি খুতবা দিতেছেন, এক সাধারণ মুরব্বী বুড়া মানুষ দাঁড়াই বলতেছে, আমি আপনার খুতবা আমরা শুনবো না যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিবেন। কি প্রশ্ন? বলে আপনার গায়ে যে জামাটা দেখতেছি এই জামাটা তো রিলিফের কাপড়ের জামা, তাই রিলিফের কাপড় আমিও পাইছি, আপনিও পাইছেন, আমার কাপড় দিয়ে আমার জামা হয় নাই, আপনার কাপড় দিয়ে আপনার জামা হলো কি? বুঝাইতে যে আপনি বেশি নিয়েছেন, আপনি রাজা ওর পরে, নাহলে আপনি বেশি নিলেন কেন? আমির বলতেছেন এই প্রশ্নের উত্তর দেবে আমার ছেলে আব্দুল্লাহ। আমির বসে গেছে, আব্দুল্লাহ উঠে বলতেছেন, জামার কাপড় রিলিফের আমিও পাইছি, আব্বাও পাইছি, দেখি আমার কাপড় দিয়ে আমার জামা হয় না, আব্বার জামা কাপড় দিয়ে আব্বার জামা হয় না, এখন আমি আমার জামার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি, এখন 2টা কাপড় মিলিয়া আব্বার একটা সুন্দর জামা হয়ে গেছে। আমির এখন বক্তব্য শুনবো, বক্তব্য দেন এখন। কি বুঝলেন? এর নাম হলো ইসলাম, এর নাম হলো আদালত, এর নাম হলো ন্যায় বিচার, এর নাম হলো ইনসাফ। কথা ঠিক না? আর রিক্সাওয়ালা বাজার রাস্তায় রিক্সা চালায়, গরমে মাথার ঘাম পায়ে পড়তে থাকে না,
সেই রিক্সার ভ্যাট ট্যাক্সের টাকা সরকারি ফান্ডে জমা হয়। আমার কৃষক বাজাররা কৃষিতে কাজ করে, রোদ্রে পুড়ে চামড়া কালো হয়ে যায়। গরিব দুঃখী মেহনতি মানুষ কষ্ট ক্লেশ করে, সেই ভ্যাট ট্যাক্সের টাকা সরকারি ফান্ডে জমা হয়। আর তারা সেই টাকা নিয়ে চিত্ত বিনোদন করে ৮০ জন বান্ধবী বানায়, বাইরের সম্পদের অট্টালিকা কইরে তুলায়, অট্টালিকা তৈরি করে, সম্পদের পাহাড় কইরে তোলে। কথা ঠিক না? কিন্তু এই জন্য আমার বাজারদেরকে বলবো, ভালো করে বুঝতে কবরে যাওয়া লাগবে। দ্বিতীয়বার কিন্তু দুনিয়াতে ফেরত আসা যায় 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 যদি নাই যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলতে পারে, হুজুর আমাদেরকে আল্লাহ বানাইলেন তার ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাত গুলো আমার মালিক কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, অন্যান্য মাখলুকাত গুলো আমি বানাইছি তোমাদের জন্য। এই আল্লাহর বান্দারা, আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? তার জন্য। বলেন তার ইবাদতের জন্য। বলেন তার। আর অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ কেন বানাইলেন? বলেন আমাদের জন্য। বলেন এখনই বুঝবেন। আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কি হবে? তাহলে সূর্য বানাইছে আল্লাহ কাদের জন্য? পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কি হবে? বাজান গাভী গরুটা আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে বাজান গাভী গরুটার কি হবে? গাছ আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে গাছের কি হবে? এই সমস্ত মাখলুকাত গুলো আল্লাহ বানাইলেন আমাদের জন্য। আর আমাদেরকে বানাইলেন আমার মালিক তার ইবাদতের জন্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান ইবাদত কাকে বলে এটা বুঝা শুই না। ইবাদত কইরেই কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদের কবরে যাওয়া লাগবে। কথা কয় না? কথা ঠিক। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? ইবাদত। বলেন বাজান নিছক কিন্তু আমাদেরকে আমার মালিক নামাজের জন্যই সৃষ্টি করেন নাই, রোজার জন্যই কিন্তু সৃষ্টি করেন নাই, অন্য অন্য কাজের জন্যই কিন্তু সৃষ্টি করেন নাই। যদি আমাদেরকে মালিক শুধু নামাজের জন্যই সৃষ্টি করতেন, আমরা মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত পড়ছিলাম। ফরজ সংখ্যা কিন্তু বেজোর। আমরা পরামর্শ করিয়া যদি মাগরিবের নামাজ 4 রাকাত পড়ি, সংখ্যাও বাড়বে, সবও তো বাড়বে। কথা কয় না? বাড়বে না? বাড়বে না? এই নামাজ দিয়ে 4 রাকাত পড়লাম, নামাজ সংখ্যা তো বাড়লো, আবার জোড়া জোড়াও হইল, সব হবে? কারণ কি বলেন? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। কথা কয়? রোজা আমার মালিকের হুকুম। কেউ যদি ঈদের দিন রোজা রাখে, সবের পরিবর্তে আমল নামায় গুনাহ জমা হবে। কারণ কি? মালিকের হুকুম অনুযায়ী রোজাটা হয় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যেই কাজটা আমার মালিকের হুকুম অনুযায়ী হবে সেইটা ইবাদতের ভিতরে গণ্য হবে। মুখস্থ করেন, যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ওই কাজটা ইবাদতের ভিতরে গণ্য হবে। বলেন যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? কামাইতে খরচে আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? রাজনৈতিক জীবনে মনে হয় নাই? আছে।
সেখানেও আছে। আন্তর্জাতিক জীবনে আছে না নাই? সূরা সিরাত, লেবাস পোশাক, কামাই খরচ, সর্বক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? অনেকের কিন্তু লেবাসের ব্যাপারে গুরুত্ব নাই, পোশাকের ব্যাপারে গুরুত্ব নাই। আমার বাজানদেরকে বলবো, দেখো মালিক কি বলছেন, লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কি পোশাক পরিধান করা লাগবে? বলেন পরহেজগারি পোশাক। এখন পরহেজগারি পোশাক কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বাস্তবে পোশাক পরিধান করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কথা কয় না? এবং আল্লাহর হাবিব হাদিসের ভিতরে আমাদেরকে বলছেন লেবাস এইভাবে এইভাবে হবে, কথা কন না? তাহলে আমার বাজানদেরকে বলবো, পরহেজগারি লেবাস যে পরিধান করবেন ওই পোশাকটা ইবাদতের ভিতরে গণ্য হবে, কথা ঠিক? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, পারিবারিক জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাবারা আছে, নিজে নামাজ পড়ে, নিজে রোজাও রাখে, আলহামদুলিল্লাহ, দান সৎকাও কম করে না, হজও করছে কয়েকবার, তাহাজ্জুদের নামাজও ছাড়ে না। কিন্তু বাজান তার ঘরের ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, মেয়েটা বেপরদায় চলে, স্ত্রী বেপরদায় চলে, যেরকম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন বাজান শুনে রাখো। আল্লাহ বলতেছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আল পরিবার পরিজন সন্তানাদিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলো, পারিবারিক জীবনে আমার মালিকের হুকুম আছে। এই আল্লাহর বান্দা বান্দি পারিবারিক জীবনটা মালিকের হুকুম অনুযায়ী চালাবে, ইবাদতের ভিতরে গণ্য হবে। আর মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য, কথা ঠিক কিনা? ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের হুকুম, আমার মালিক বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। বলেন ব্যবসা হালাল, মুখ খুলে বলেন সুদ হারাম। হে আল্লাহর বান্দারা, এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, আল্লাহ মাফ করেন আমাকে সবাইকে, নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু টাকা পয়সা সম্পদ বাড়াবার জন্য ব্যবসা সুদের সঙ্গে মিশ্রণ করে। জোরে চিৎকার বেরবেন, মানবা কিনা জানি না বাজান, সুদের ৭০টার মতো গুনাহ, এর ভিতরে ছোট গুনাহ হলো না উযুবিল্লাহ ঘৃণা জমাবার জন্য মায়ের সঙ্গে অপকর্মের লিপ্ত হওয়ার মতো। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করেন। কপাল পোড়ারা, এত টাকা লাগবে? রিক্সাওয়ালা আমার বাজানরা রাস্তায় রিক্সা চালাইয়ে তাদের জীবিকার নির্বাহ করে না, সংসার চালায় না, তোমার এত টাকা দরকার? কত লাগবে? চাহিদা শেষ আছে? আরো শেষ আছে? কেউ করতে পারছে? পারবে কোনোদিন? আল্লাহ বলছেন পারবে না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরো 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 কোনোদিন শেষ হয় নাই, কোনোদিন শেষ হবে না। তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী সে কিন্তু কোনোদিন বলে নাই আমার সম্পদ আর লাগবে না, বলছে? বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী সেও কিন্তু বলে নাই আমার সম্পদ আর লাগবে না। তাহলে আরো কোনোদিন শেষ নাই। এলাকার যে মেম্বার তার একটু আশা থাকে না, আমি একটু চেয়ারম্যান হইতে পারতাম। ও আমাকে এলাকায় বুঝে গেলে বোঝেন না, বোঝেন ভালো করি। চেয়ারম্যানের আশা কিভাবে একটু এমপি হওয়া যায়, এমপির আশা কিভাবে একটু মন্ত্রী হওয়া যায়, কথা কর না? এই আশার শেষ নাই, কোনোদিন হবেও না।
আল্লাহ বলতেছেন এরকম আশা করতে করতে হঠাৎ একদিন ঘোষণা হবে মালাকুল মউত বাড়ির দরজায় হাজির। তারা আশায় থাকবে, কোনোদিন আর বাস্তবায়ন হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, খবরদার বাজান, হারামের ভিতরে কিন্তু আরাম নাই। বলেন, হারামে আরাম নাই। একটু মুখ দিয়ে বললে একটু অন্তরে ঢুকা, বলেন যে হারামের ভিতরে আরাম নাই। আসলেই বাস্তবে নাই, আসলেই নাই। পরীক্ষা করে দেখি, কোনোদিন নাই, কোনোদিন আসবেও না। আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, আল্লাহ রাসূল বলছেন যে সাদিকিন ব্যবসায়ী হবে, অর্থাৎ সৎ ব্যবসায়ী, তার হাসর হবে সিদ্দিকিনদের সঙ্গে, নবীদের সঙ্গে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে কবুল করুন। তাহলে ব্যবসা ক্ষেত্র আমার মালিকের হুকুম আছে, সামাজিক ক্ষেত্রেও আছে, কথা কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে অনেক সময় পুরুষদের ব্যাপারে এমনভাবে তাকিদ দিতেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাহলে পুরুষরা কি আমাদের জমি জমার ওয়ারিস হবে নাকি? এমনভাবে তাকিদ দিতেন। পুরুষদের হক, আহলে জাত, তাদের ব্যাপারে তোমাদের হক আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে। কথা ঠিক না বেঠিক? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে, রাজনৈতিক ব্যাপারে মালিকের হুকুম আছে না নাই? আমার মালিক বলো, আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের। ওরা কি? ওরা জালেম, ওরা ফাসিক। কথা কন? বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হইছে, কোন আমরা রাজনীতি করি না। আছে? আপনি কি করেন? রাজনীতি করেন না, আপনি করেন কি? বলে ফ্যাট নীতি। জোরে কর। বাস্তবতাই প্যাট নীতি, বাস্তব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? তাই তুমি নবীর নায়েব দাবি করো, তুমি বলো নবীর কাজটা পছন্দ করো, তুমি কোন পর্যায়ে আছো মিয়া? হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? তুমি বলো কি? মানে ওই পথে হাঁটলে তো বিপদ আছে, সবাই হাতিয়ে তো দেবে না। এবার সম্মান টন্মান কমে যাইবে, জেলে যাওয়া লাগতে পারে, মাইর খাওয়া লাগতে পারে, জান্ডাও যাইতে পারে। কথা কয় না? এই আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং ওদের কাজের অন্যায়ের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে যখন বলা শুরু করল, এই কাফেররা পরামর্শ করি আল্লাহ রাসূলকে যাইয়া 3টে প্রস্তাব দিয়ে গেছে। 1 নম্বর প্রস্তাব, মুহাম্মদ তুমি কি চাও? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এদের জন্য আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বইল না। কথা কয় না? আপনি ওয়াজ করেন যদ্দূর, কোনো সমস্যা নাই, সরকার যে আকাম করে ওইটা কিছু কইেন না। এইটা বলে সমস্যা এলেই তো পিটাপিটি শুরু হয়ে যেতে পারে, ঠিক না? এই যদি এইটা করতে পারো, তাহলে আমরা সিদ্ধান্ত নিছি তোমাকে আমরা আরবের রাজা বানাই দেব, আরবের রাজা। আর বর্তমানে মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য কয়বার যে ইমান বেসে আর কেনে, মাওলাই ভালো জানে। আরবের রাজা বানায়। 2 নম্বর প্রস্তাব, আরবের সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব। 3 নম্বর প্রস্তাব, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমাকে বিবাহের ব্যবস্থা করবো। এই কামটা কি? এক আল্লাহর ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবো না। এক শ্রেণী বর্তমানে আছে না, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। ইসলামের দিনের 2টা দিক
সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। অসৎ কাজের নিষেধে ধারে কাছে তাহলে কেন খাওয়া লাগবে? আত্মীয় স্বজন বেজার হয়ে যা, পোলা পর্যন্ত বাড়িতে দেওয়ার জন্য চেষ্টা করো, কথা হয় না? সব বেজার হয়ে যায়, এটা কম যায়। এদের প্রস্তাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানছে না? আরে মানছে। বরং আল্লাহ রাসূল বলছেন, হে কাফেররা শোন, যদি আমার এক হাতে সূর্য দেওয়া হয় আর এক হাতে চন্দ্রও দেওয়া হয়, তারপর আমি তোদের অন্যায়ের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত আমি দিতেই থাকবো, আর তোদের বিরুদ্ধে আমি আলোচনা করতেই থাকবো। এক পর্যায়ে নবী আমার তার জন্মভূমি মক্কায় থাকতে পারে না, হিজরত করে মদিনা শরীফ যায়। উহুদের ময়দান, আমি গত বছর আগের বছর হজে গেছিলাম মনে পড়ে, মদিনা শরীফ সেই উহুদের ময়দান তাকাই দেখি, আল্লাহর হাবিব ওদের অন্যায়ের বিরুদ্ধে এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত দিতে যাইয়া তার দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিবের হেলমেট ভাইগা মাথা মোবারকের ভিতরে ঢুকে পড়লো, শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক পর্যন্ত আটকে গেল। এক পর্যায়ে নবী আমার জমিনের ভিতরে দাঁড়াইয়া থাকতে পারে না, জমিনের ভিতরে ধারাস কইরা পইরা গেল। শয়তান কাফেররা ঘোষণা করে দিল, কুতিলা মুহাম্মদ, আল্লাহ নবী আর দুনিয়াতে নাই। মুসলমানরা ধরাধরি কইরা আল্লাহর হাবিবকে পাহাড়ের যে গর্তের ভিতরে রাখছিল, সেই গর্ত কাছে যাইয়া দাঁড়াইয়া দেখে আসছি। দুনিয়াদার পাগল আমার বাবারা, হাদিসের ভিতরে আসছে যার ভিতরে জেহাদি প্রেরণা থাকবে না, বলেন জেহাদি প্রেরণা থাকবে না, ওদের মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। এই একটু খালি নামাজ পড়ো, একটু রোজা রাখো, একটু তাহাজ্জুদ করো, আর কপালে দাগ পড়াইছো, তোমার আবার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? আমার মালিকের কি নামাজের খুব দরকার? রোজা দিয়ে করবে কি? রোজা খাব লাগবে? আমরা কোরবানির পশু জবাই করি, তার রক্ত গোশত আল্লাহ দরবারে পৌঁছে কি পৌঁছে? তোমার আমার ভিতরে অবস্থান নেই, ঠিক কিনা? দরবেশ হইছে, ইসলামের ভিতরে দরবেশই নাই, লা রহবানিয়াত ফিল ইসলাম। কি দরবেশ হইছে? সুফি ইসলামের জবাই করছে, একটা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়া সাধারণ লোকের ভিতরে বলে অমুক হুজুর দেখো, অমুক হুজুর দেখো, আমরা যাবো কথা, ঠিক কিনা? আবার এই কথা হইতে খুব খুশি হয়েছে না, হুজুর হুজুর হে আলোচনা করে আমার কি? হে আল্লাহর বান্দারা, কোন হুজুরে কি কয় হ্যাঁ দরকার নাই, তোমরা কোন হুজুর কোরআন এবং হাদিসের সঠিক পথ আমাদেরকে দেখায়, এইটা তালাশ করে বের করতে হবে। এক ডাক্তারের কাছে গেছেন, রোগ ভালো হয় না, তাহলে বসে বসে সেই ডাক্তারের কাছে খালি দৌড়াইবে না, আবার ডাক্তার পরিবর্তন করা লাগবে না, যেখানে গেছে ওখানেই খালি আমার যাইতে। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান যারা চরমনাইতে আসো, 1 সবক 2 সবক 3 সবক, এমনকি কোরআন এবং হাদিস অনুযায়ী আমি যতক্ষণ তোমাদেরকে বলবো ততক্ষণ আমার কথা মাইনো। যখন কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা বলবো, শোনার জন্য মানার জন্য বলবো, আমার থেকে তোমাদের ভাইকে যাওয়া অজিব। কুরআন মুজাহিদ মনে আছে? কবরে কি কোনো সরমনের মুড়ি? জৈনপুরে? ফুরফুরে? আট্রসি চন্দ্রভরা? মাঝবান্ডা? আমি আওয়ামী লীগের লোক, বিএনপি, জাতীয় পার্টি, এ কোনো পরিচয় কবরে চল? হ্যাঁ, যদি নাই চলে বুঝে শুনে কবরে যাইয়েন বাজার। কারণ যদি চলতোই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে আসেও না, আসবেও না। তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা আনকিযী নাফসাকা মিনান নার। ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর অন্ধকার কবরে যাই এসো। পরিচয় যদি দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, এই পরিচয় কবরে কাজ হবে না। আল্লাহ রাসূল তার মেয়েকে বলতেছে। তাই কোন পীর আছে, কোন দল আছে, কোন নেতা আছে,
যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলেন বাজান, পারবে? যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, রাজনীতি ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? আল্লাহর বান্দা বান্দি আল্লাহর নিয়ম নীতি অনুযায়ী রাজনীতি করবে, ইবাদতের ভিতরে গণ্য হবে। আন্তর্জাতিক ব্যাপারে মালিকের হুকুম আছে না নাই? তাম দুনিয়ার সমস্ত মুসলমান, আল্লাহ রসুল বলছেন কাজ্জা সাদেন ওয়াহেদ, একটা শরীরের মতো। তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান নির্যাতিত হবে, তাকে আঘাত করা হবে, তার ব্যথায় তোমার ভিতরে ব্যথা লাগা ইমানের অংশ। কথা ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হাসান মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। ও কবরের যাত্রীরা, আজকে ক্ষমতার বলে দলের গরমে, নেতা নেত্রীর গরমে ধরাকে সরা জ্ঞান মনে করো না। একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো, এরপর নিরিবিলি একটু মুরাকাবা করো। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে দুনিয়ায় খোদাই পর্যন্ত দাবি করলো। হারে এমন শক্তিধর মনে ছেলে ছেলে সন্তানগুলো ধৈর্য ধৈর্য জবাই করছে, কেউ বলার কোনো শক্তি নাই। বাজান আল্লাহ ওকে দুনিয়া এত আরামে রাখছিল, 750 বছর ইতিহাসে একদিন একটু সর্দি জ্বর হয় নাই। এত আরামে আমার মাওলাকে দুনিয়ায় রাখছে। বাজান ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হইতো, এত ক্ষমতা আমার মাওলা ওকে দান করছিল। কিন্তু যখন হায়াতের বেড়া পার হইয়া গেল, আমার মালিক ওকে নীল দরিয়ার ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর আমার মাওলা মারছে। কথা ঠিক না বেঠি? ফেরাউনের পাত্তা নাই। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা বাজান দুনিয়া বেহেশত তৈরি করলো, মাওলার বেহেশতে যাবে না। কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়িয়ে আস। এ বুড়াটা কে? বুড়া ডাক দিয়ে বলে, আজ সাদ্দাত রে, আমি আজরাইল আসি তোর জান কবজ করার জন্য। ভাই আজরাইল বড় শখ করে বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। আসসালাম ওরে খবিস, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার মালিকের হুকুমে তোকে ধরিয়ে নেওয়ার জন্য স্বাধীনতার ভিতরে আমার মাওলা তোকে কিছু বলবে না। পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য তাকে বলার কোনো আইন নাই, বাধা দেওয়ার কোনো আইন নাই, যা মনে করে তা লাগবে। ঠিক বাজান দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মালিক পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করলো। কেন স্বাধীনতা দান করলো? ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মালিক পরীক্ষা করবে, কে ভালো কাজ করবে, কে খারাপ কাজ করবে। তুমি যা মনে করে তা করবা, তোমাকে কেউ বাধা দেবে না, আমার মাওলা বাধা দেবে না। যদি বাধা দেয় তাহলে আর পরীক্ষার হল থাকে না, স্বাধীনতা থাকে না। যদি বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মাহমুদদেরকে বলবো, বাজান ভালো করে মনকে বুঝাও, তারপর মাওলার কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দা আলে মাহমুদেরা, আজকে যারা নাকি বিভিন্ন দলের পিছনে পড়ছো, সম্পদের পিছনে পড়ছো, টাকার পিছনে পড়ছো, ক্ষমতার পিছনে পড়ছো, বাজান একজন শক্তিধরও কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই। বাজান তোমরাও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। কিন্তু বাজান যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবা, সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া কিন্তু কবরে রাইখা আসবে। এত টাকা পয়সা কোথায় রাখবা? কাপড়ে তো পকেট। দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দা আলে মা বোনেরা, মনকে ভালো করে বুঝো রে মন। আর এই কবরের ভিতরে যদি মাওলার হুকুম না মাইনা যদি কবরে যাইয়া শুইয়া বসো না পারবা, যখন ডান দিকে তাকাইবে দেখে ডানে মাটি, বাম দিকে তাকাইয়া দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি।
ভাইগা যাইতে পারবা না। এখন না পারবার দিক বিদিক ফালাইয়া আমার মাওলাকে ডাকবে আল্লাহ। আমার মালিক উত্তাদে ভরে নেব খারাপ দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমার আল্লাহু আকবার স্বাধীনতা পাইয়া আমার হুকুম মানু নাই, ধরাকে সরা জ্ঞান মনে করো নাই। আরে এখন কবরে শত শত বছর আমাকে ডাকবি, একবারও আর ডাকে সারা দিব না। ও কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। ও ফেরেশতারা নাফরমানের কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে একটা সুরাত তৈরি কইরে দাও, জাহান্নামের আগুন এসে নাফরমানের কবর ভইরা যাবে, নাফরমানকে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন উল্টাইয়া পুল্টাইয়া পড়তে থাকবে। আল্লাহ রাসূল বলেন, ও মুসলমান বিশ্বাস করা লাগবে। আল্লাহ হাবিব বলেন, আরে কোন কোন নাফরমানের কবরের ভিতরে 99 তিন্নিনান লাউ নুফিখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হবে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। সাপের কেমন বিষ হবে, দুনিয়ার দিকে মুখ কইরা ফুক দিলে কোনো গাছপালা মাথা লাগাইতে পারতো না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, কি যাত না বিষয় বুঝিবে সে কি কবু আসে বিষয় ধ্বংসিনী যারে। বাজার যার মাথা ব্যথা তৈরি হয়ে যায় সে একমাত্র বুঝে মাথা ব্যথার কত জ্বালা। যার ভিতরে পেটের ব্যথা শুরু হয় সে বোঝে পেটের ব্যথার কত জ্বালা। যার শরীরের ভিতরে আগুন লাইগা যায় সে একমাত্র বোঝে আগুনের কত জ্বালা। ঠিক বাজান রে, যদি খোদার আকাশ তো জাহান্নামের আগুন লাইগা যায়, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আর দ্বিতীয়বার দুনিয়াতেও ফেরত আসা যায় না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার মালিক যেন আমাদেরকে তার গোলাম, পর্দালে মা বোনদেরকে তার বান্দে হিসাবে কবুল করেন, এরপর গোলাম হিসাবে যেন কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ছাইরা মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। হে আল্লাহ, আপনি একটু মাটির দিকে চাইয়া দেখেন কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে।
ওবার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে। জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে আপনি খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আত্মীয় স্বজন যার কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরকে আমরা বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ কে কোন নিয়াতে হাত তুলছে জানি না রে মালিক, আমাদের সবাই দিলেন এক মাকসাদ গুলা পুরা করে দেন। আমাদের অসুস্থ আমাদের সবাইকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের সকলের বাচ্চাদেরকে আপনি দিনদার হিসেবে কবুল করে নেন। আমাদের একটি স্ত্রী আত্মীয় সবাইকে দিনদার হিসেবে কবুল করে নেন। তামাম দুনিয়া মানুষকে আপনি দিনদার হিসেবে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।